হাতিয়ায় বিচ্ছিন্ন সহিংসতা, সাংবাদিকের উপর হামলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন উত্তাল হয়ে উঠল নোয়াখালীর হাতিয়া। দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশ টেলিভিশন বিটিভির প্রতিবেদক মিরাজ উদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় বাংলাবাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে তার উপর হামলা চালানো হয়। সঙ্গে থাকা মোটরসাইকেল চালক মোহাম্মদ সাকিবও গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা তাদের এলোপাথারি কুপিয়ে জখম করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ভোটের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের উপর এ হামলা স্থানীয়ভাবে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এদিকে গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে পাল্টাপাল্টি সহিংসতায় রণক্ষেত্রে পরিণত হয় কয়েকটি এলাকা। উছখালী বাজার, বুড়ির চর, জাহাজমারা, নিঝুম দ্বীপ ও সোনাদিয়া ইউনিয়নে ধানের শীষ ও শাপলাকলির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি ও এনসিপির প্রায় অর্ধশত কর্মী সমর্থক আহত হন। তাদের মধ্যে ৩৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ওয়াহিদুল হক জানান, ৪ জনকে ভর্তি রাখা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এনসিপি সমর্থিত নেতারা অভিযোগ করেছেন, তাদের কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে এবং কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, নির্বাচনে ভরাডুবি আশঙ্কা থেকেই গুজব ছড়ানো হচ্ছে। হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভোটের দিনে এমন সহিংসতা আর একজন সাংবাদিকের রক্তাক্ত হওয়া গণতন্ত্রের উৎসবকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এখন সবার চোখ প্রশাসনের দিকে। নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ কি নিশ্চিত করা যাবে?